আজ ঠাকুমা ইলিশ মাছ ভাজা করেছে। আহা হা হা, কি গন্ধ! গন্ধেই যে আমার পেট ভরে যাচ্ছে গো। সে তার লম্বা রাবারের মতো হাত বাড়িয়ে যেই না মাছের বাটিটা ধরতে যাবে, অমনি উপর থেকে মামদকর্তা তার মাথায় কুমড়োর একটা পচা বীজ টুপ করে ফেলে দিল। ডাইনির স্বামী চমকে গিয়ে হাত ছড়াতে গিয়ে ধাক্কা খেলো মশলার কৌটোর সারিতে। ঝনঝন করে সব মশলার কৌটো মাটিতে পড়ে একেবারে একাকার। কে রে? কে? আমার রান্নাঘরে কে? ওরে পটলা, ওঠ ওঠ, চোর ঢুকেছে। চেঁচামেচি শুনে ডাইনি আর মামদো পরিবার ভয়ে কুমড়োর ভেতরে সেদিয়ে গেল। হ্যাঁ, সব তোমাদের জন্য হলো। একটা সামান্য মাছও খেতে দিল না আমার স্বামীটাকে। তোমাদের জন্যই আমরা ধরা পড়তে যাচ্ছিলাম। মোটেও না, তোমাদের ওই পেটুক স্বামী আর চোর ছেলের জন্যই এই অশান্তি। এই কুমড়ো ছেড়ে তোমরা চলে যাও, নইলে ভালো হবে না বলে দিচ্ছি। পরদিন সকালে পটলা উঠে দেখলো তার টিনের গাড়িটা উধাও, আর ঠাকুমা রান্নাঘরে গিয়ে দেখেন হলুদ, লঙ্কা আর নুন সব একসঙ্গে মিশে মাটিতে পড়ে আছে। ঠাকুমা ঠাকুমা, আমার গাড়িটা আবার হারিয়ে গেল। এই বাড়িতে একটা গাড়ি চোর ভূত আছে বলে মনে হচ্ছে। শুধু গাড়ি? আমার রান্নাঘরের দরজা দেখেছিস? এ কোনো সাধারণ চোরের কাজ নয় রে পটলা। এ হলো ভৌতিক উপদ্রব। আর মনে হচ্ছে এবার একটা নয়, একাধিক উপদ্রবই জুটেছে। পটলার ঠাকুমা, যার নাম সাবিত্রী দেবী, তিনি যেমন তেমন বুড়ি ছিলেন না। যৌবনে তিনি অনেক ওঝা গুণিনের সাথে ঘুরে বেরিয়েছিলেন এবং ভূত প্রেতদের স্বভাব চরিত্র সম্পর্কে তার বেশ ভালোই জ্ঞান ছিল। তিনি বুঝতে পারছিলেন এই উপদ্রব সাধারণ নয়। আমার মনে হচ্ছে একদল চুরি করছে আর একদল জিনিসপত্র ফেলছে। তার মানে ভেতরে দুটো দল আছে, আর তাদের মধ্যে ঝগড়াও চলছে। এই ঝগড়াই আমাদের সবচেয়ে বড় অস্ত্র। ঠাকুমা কোনো তাড়াহুড়ো করলেন না, তিনি শুধু নজর রাখতে লাগলেন। তিনি লক্ষ্য করলেন কুমড়োটার আশেপাশেই যেন সবচেয়ে বেশি অদ্ভুত ঘটনা ঘটছে। কুমড়োর গায়ে মাঝে মাঝে আঁচড়ের দাগ দেখা যায়, আবার ভেতর থেকে চাপা গোঙানির শব্দও ভেসে আসে। ঠাকুমা, কুমড়োটা কথা বলছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, কথা তো বলবেই। ভেতরে যে দুই দল ভূত সংসার পেতে বসেছে। তুই ভয় পাস না পটলা, আমি ওদের ভাগানোর ব্যবস্থা